3 মাস ধরে কাজ শুরু করছি। 3 মাসের মধ্যে 8টা মূর্তি বানাইছি। 8টা মূর্তিতে কারিগর আছে 5 জন। 5 জনে মিলে কারিগর কাজ করি, তারপরেও মনে করেন সারতে পারি না। একটা বানাইতে 20 দিন লাগবে আর কি, কমপ্লিট করা যাবে রং চং করে। ফুর্তি মনে করেন এইটা বানাইলে যে ফুর্তি, সারা রাত জাগলেও ওই ফুর্তিটা যায় না, মানে আরও আকর্ষণ লাগে, মনে হয় আরও কাজ করি। দুর্গাপূজা একটি ইতিহাস আছে। দুর্গাপূজার যদি আমরা পৌরাণিক যে কাহিনীটা আছে, সেই কাহিনীটা এরকম যে রামচন্দ্র যখন সীতাকে উদ্ধার করতে গেলেন, তখন তিনি এই দুর্গাপূজার মা দুর্গার আরাধনা করলেন। সেটা ব্রহ্মা তাকে বলেছিলেন যে তুমি যদি দুর্গাপূজা করো বা মহামায়ার আরাধনা করো, সেখান থেকে তুমি শক্তি অর্জন করতে পারবে এবং সীতাকে রাবণের কবল থেকে মুক্ত করতে পারবে। সেই লক্ষ্য নিয়ে, সেই ব্রত নিয়ে শ্রীরামচন্দ্র তখন দুর্গা মায়ের মহামায়ার আরাধনা করার প্রয়াস খুঁজলেন। আসলে সেই সময়টা ছিল, রামচন্দ্র যখন দুর্গাপূজা করেন সেটা ছিল অকাল বোধন। দুর্গাপূজা মূলত হয়ে থাকে চৈত্র মাসে, কিন্তু রামচন্দ্র সেটা করলেন আশ্বিন মাসে। সেই সীতাকে উদ্ধার করার জন্য যে অসময়ে যে রামচন্দ্র যে পূজাটা করলেন, সেই জন্য এটাকে বলা হয় অকাল বোধন। এখানে রামচন্দ্র যখন পূজা শুরু করলেন, সেই পূজার এক পর্যায়ে নবমীর দিন তিনি 108টি নীল পদ্ম মাকে নিবেদন করবেন বলে মনস্কামনা করলেন এবং সে অনুসারে মাকে তিনি সেটা দিতে গেলেন। কিন্তু যখন মাকে তিনি সেটা নিবেদন করবেন 108টি নীলপদ্ম, তখন দেখা গেল যে একটি পদ্ম কম হয়ে গেছে। তখন তিনি উপায়ন্ত না দেখে তখন তিনি তার চক্ষু দান করার জন্য উদ্যত হলেন, মাকে তিনি চক্ষু দান করবেন। এটা মহামায়ার একটা পরীক্ষা ছিল, যে ভক্তকে তিনি পরীক্ষা করছিলেন। সেই পরীক্ষায় রাম উত্তীর্ণ হলেন। তিনি মহামায়া তাকে জড়িয়ে ধরলেন এবং বললেন যে না, তোমার চক্ষু দান করতে হবে না, আমি তোমার এই 108টা নীলপদ্ম গ্রহণ করে নিলাম। সেই রাম সেখান থেকে শক্তি সঞ্চার করেন এবং পরবর্তীতে তিনি রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করে নিয়ে আসলেন। সেটা ছিল পৌরাণিক একটা কাহিনী। আমরা যদি দুর্গাপূজার প্রচলন যদি দেখতে চাই, তাহলে দেখতে পাবো পুরাণ মতে সেখানে সুরত রাজা এবং সমাধিবস্য। সুরত রাজা যখন রাজ্য হারা হয়ে গেলেন, সব কিছু হারিয়ে ফেললেন, তখন তিনি দুর্গার কাছে শক্তি প্রার্থনা করলেন তার রাজ্য ফিরে পাওয়ার জন্য। সেই সময় তিনি দুর্গাপূজার প্রচলন করলেন। এখন বলা যে হয়ে থাকে পুরাণ মতে, এই যে ভারতীয় উপমহাদেশে যে দুর্গাপূজার প্রচলন, সেটা সুরত রাজার সময় থেকেই শুরু। এবং সমাধিবস্য, যিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, যখন তার অনেক কিছু জীবন থেকে চলে গিয়েছিল, যখন জীবন শূন্য হয়ে গিয়েছিল, তখন তিনি সেই মা দুর্গার শরণাপন্ন হয়ে তার সেই শক্তি, সেই জ্ঞান আহরণের জন্য প্রার্থনা করলেন এবং মা দুর্গা তাকে সেই জ্ঞান এবং শক্তি দিলেন। ঠিক সেইভাবে সমাধিবস্য তত্ত্বজ্ঞান লাভ করলেন। ওদিকে সুরত রাজাও তার রাজ্য ফিরে পেলেন।
ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই। আজ মহা ষষ্ঠী পূজা, দুর্গা পূজা শুরু হয়েছে আজকে থেকে। আপনারা সবাই পূজা দেখতে আসবেন। সিলেট শহরে অনেক পূজা মণ্ডপ হয়েছে। আমি প্রথমে শাপলা সংঘ করেপাড়া থেকে পূজা দেখা শুরু করেছিলাম। এখন এসেছি সনাতন যুব ফোরাম সিলেটে এবং চৈতালি সংঘ দাঁড়িয়েপাড়ায়। এটা হিন্দু ধর্মের, সনাতন ধর্মের একটা অন্যতম প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সবাইকে জানাই ধর্মবর্ণ নির্বিশেষে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা যদি ভারতীয় উপমহাদেশের সেই দুর্গাপূজার কাহিনী মানে প্রচলনটা দেখি, সেটা যদি মনে করেন 1757 সালে পলাশীর যুদ্ধ শেষ হওয়ার পরে লর্ড ক্লাইভ ইংরেজদের শাসন যখন শুরু হয়, তখনও দুর্গাপূজা, তখন সেই নদিয়ার কৃষ্ণনগরে সেইখানে যে রাজা ছিলেন নবকৃষ্ণ, তিনি সেই দুর্গাপূজার প্রচলন করলেন এবং সেই মহা সমারোহে সেই দুর্গাপূজা সেখানে প্রচলিত হতে থাকলো। তার পরবর্তীতে যখন আমাদের বাংলাদেশ, আমাদের এই ভূখণ্ডের কথা চিন্তা করি, আমাদের এই ভূখণ্ডে কিন্তু অনেক আগেই দুর্গাপূজা ও প্রচলন বা দুর্গাপূজা, মা দুর্গা পূজিত হয়ে আসলেন। সেটা 1583 খ্রিস্টাব্দের অনেকে বলে থাকেন। সেটা আমাদের রাজশাহী অঞ্চলের তাহেরপুর জায়গা নামক স্থানে সেটা করেছিলেন। সেই এলাকার যে রাজা ছিলেন কংসনারায়ণ রাজা, তিনি সেটা প্রচলন করেছিলেন। তখনকার সময়ে প্রায় 9 লক্ষ টাকা ব্যয়ে, কথিত আছে 9 লক্ষ টাকা ব্যয়ে তিনি সেই মায়ের পূজার আয়োজন করেছিলেন। তো আমরা একটা জিনিস দেখতে পারি যে দুর্গাপূজার যে প্রচলন আমাদের এই ভূখণ্ডে বা ভারতীয় উপমহাদেশে হয়েছিল, সেটা মূলত ছিল কিন্তু বনেদি একটা ব্যাপার স্যাপার, বনেদি দুর্গাপূজা আয়োজন। সেখানে যারা জমিদার ধনাঢ্য ব্যক্তি ছিলেন, তারাই কিন্তু এই পূজার প্রচলনটা করেছিলেন এবং মা দুর্গাকে আরাধনা করেছিলেন। পরবর্তীতে যখন কালের পরিক্রমায় সেই দুর্গাপূজাটি কিন্তু বারোয়ারি পূজাতে চলে আসলো। সেটা মূলত ছিল, বারোয়ারি পূজাটা মূলত ছিল, সেটা 1761 সালের দিকে সেটা বারোয়ারি পূজা শুরু হয়। এই বারোয়ারি শব্দটা এসেছে 12 জন বন্ধু মিলে এই পূজার আয়োজন করেছিল, সেই জন্য এটাকে বলা হয় বারোয়ারি পূজা। এই বারোয়ারি পূজার প্রচলন হয়ে গেল। সেটা হয়েছিল হুগলি জেলাতে গুপ্তপাড়ায়। তৎপরবর্তীতে আমরা দেখি যে বনেদি পূজার কাছ থেকে তখন বারোয়ারি পূজা আসলো। বারোয়ারি পূজা থেকে একটা সময় এসে দুর্গাপূজা, সার্বজনীন দুর্গাপূজা শুরু হয়ে গেল। এখানে কিন্তু শুধু হিন্দু সম্প্রদায় যে সম্পৃক্ত তা কিন্তু নয়। পূজাটা করে হিন্দু সম্প্রদায়ে, কিন্তু উৎসবটা ভাগ হয়ে যায় সবার মধ্যে। এটাই হচ্ছে আমাদের বিউটি, এটাই হচ্ছে আমাদের অসাম্প্রদায়িক চেতনার যে বাংলাদেশ, এই বাংলাদেশের এখানেই সৌন্দর্য। এই সৌন্দর্যটা আমরা ধরে রাখতে চাই এবং এই যে পূজা অর্চনার মাধ্যমে বা যে কোনো উৎসব অনুষ্ঠান, যে সবার মধ্যে যে ভাগ হয়ে যাওয়া, সবার মধ্যে যে সর্বজনীনতা লাভ করা, সেটাই হচ্ছে উৎসবের মূল উদ্দেশ্য।
এখন আমরা যদি পূজা পর্যায়ে আসি, আমরা যদি তত্ত্বকথায় আসি, ধর্মীয় কথায় আসি, তাহলে দেখব দুর্গাপূজা শুরু হয় মূলত মহালয়ার দিন থেকে। শুভ মহালয়াতেই মাকে আবাহন করা হয়। মা কৈলাস ধাম থেকে মর্তে আসেন। মর্তকে বলা হয় মায়ের পিতৃভূমি, পিতৃলোক। এখানে মা আসেন, মাকে আবাহন করা হয় সেই মহালয়া থেকে। মহালয়ার দিন থেকেই আসলে সেই দুর্গাপূজার মূল ক্ষণ গণনা শুরু হয়ে যায়। তারপরে আসে পঞ্চমী। পঞ্চমীতে মার ঘট পূজা হয়, ঘটে মাকে পূজা করা হয় এবং ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলায় বেলগাছের নিচে মায়ের আবাহন করা হয়, মাকে আনা হয়। এইখান থেকেই মূলত দুর্গা ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলা থেকেই মায়ের পূজা শুরু হয়ে যায়। ঠিক সেই রকম সপ্তমীর দিন বিহিত পূজা হয়, অষ্টমীর দিন মহা অষ্টমীর পূজা হয় এবং অষ্টমীর দিন কোথাও কোথাও কুমারী মায়ের পূজা হয়। মাকে মাতৃক জ্ঞানে এটা পূজা করা হয়। একজন কুমারী কন্যাকে মাতৃরূপে গণ্য করা হয় এবং তাকে পূজা অর্চনা করা হয়, জীবন্ত মা হিসেবে তাকে কল্পনা করা হয়। অষ্টমীর দিন এটা করা হয়। নবমীর দিন মহানবমীর পূজা করা হয়। এখানে ওই যে 108টা নীলপদ্ম দেওয়া হয়। নীলপদ্ম না পেলে ওই পদ্মের প্রতীক হিসেবে সাদা পদ্ম দেওয়া হয়, জলপদ্ম দেওয়া হয়, মাকে নিবেদন করা হয় এবং পরবর্তীতে দশমী পূজা, সেখানে মাকে বিসর্জন বা নিরঞ্জন বলবো আমরা, নিরঞ্জন করা হয়। এই দশমী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। মা মর্তধাম থেকে আবার তিনি কৈলাসে ফিরে যান, তার ঘরে ফিরে যান। এই যে আসা যাওয়ার এই যে বিষয়টা, এটা একটা মানে অভূতপূর্ব বিষয়। এখানে একটা পারিবারিক বিষয় আছে এবং আধ্যাত্মিকতার বিষয়টি এখানে নিবিড়ভাবে আমরা পর্যবেক্ষণ করি। মাকে আরাধনা করা হয়, মাকে এখানে ডাকা হয় যেন পৃথিবীর সর্বশ্রেণীর মানুষের, পৃথিবীর সকল জীবের জন্য কল্যাণ হয়। সেই জন্যই কিন্তু এই দুর্গাপূজা, সেই জন্যই কিন্তু মাতৃশক্তির আরাধনা করা হয় এবং মানুষের অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির উন্মেষ ঘটানোই কিন্তু দুর্গাপূজার মূল লক্ষ্য। দুর্গাপূজার মূল লক্ষ্যটাই হচ্ছে সকল অশুভ শক্তি থেকে যেন আমরা পরিত্রাণ পাই এবং শুভ শক্তির যেন উত্থান হয়, শুভ শক্তি যেন চারিদিকে ছড়িয়ে পড়ে, চারিদিকে যেন আলোকিত হয়, অন্ধকার থেকে যেন আমরা আলোতে ফিরে আসতে পারি। এটাই হচ্ছে দুর্গাপূজার মূল মেসেজ, মূল তত্ত্ব। এখানে আমরা যেটা করে থাকি, এখানে আমাদের বিভিন্ন পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়। বাসাবাড়িতে যেরকম পূজা হয় এরকম মণ্ডপে পূজা হয়। পুণ্যার্থীরা এই 5 দিন বিভিন্ন মণ্ডপে ঘুরে ঘুরে মায়ের দর্শন করেন এবং নিজের যে মনোবাসনা সেটা পূরণ হওয়ার জন্য বলে। মূলত বিশ্ব শান্তি, বিশ্ব মানুষের মানবতার যে বিকাশ, সেই বিকাশের জন্যই কিন্তু আমরা এই পূজা অর্চনাটা করা হয়। এখানে পূজার মূল যে অসুরের যে আস্ফালন, চারিদিকে যে অসুর শক্তির উত্থান, এই অসুর শক্তির উত্থানকে রোধ করার জন্যই কিন্তু একসময় স্বর্গের দেবতারা এই দুর্গা দেবীর আরাধনা করেছিলেন। সেই সূত্রে, সেই পরম্পরায় আমরা এই মাতৃপূজা, দুর্গা মাকে মাতৃজ্ঞানে পূজা করি আমাদের শক্তি সঞ্চয়ের জন্য। অশুভ এবং অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে আমরা যেন আমাদের মাতৃশক্তির আরাধনার মাধ্যমে সেই শক্তি সঞ্চার করে যেন তা প্রতিহত করতে পারি এবং বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করতে পারি। বিশ্বের প্রতিটি ঘরে ঘরে শান্তি ফিরে আসুক, বিশ্বের প্রতিটি মানুষ শান্তিতে থাকুক, প্রতিটি জীব যেন এই বিশ্বে শান্তিতে বসবাস করতে পারে, সেটা আরাধনা করাই দুর্গাপূজার মূল লক্ষ্য।